বরিশালের উপকণ্ঠে অবস্থিত চাঁদপাশা হাই স্কুল ও কলেজের পক্ষ থেকে লাভলি শিক্ষার্থী বন্ধুদেরকে অনলাইন দ্বিতীয় ক্লাসে স্বাগতম। বিশ্বের এই মহামারী দুর্যোগে তোমরা যে যেখানে থাকো নিরাপদে থাকো, বাসায় থাকো, শিক্ষায় মনোনিবেশ হও। প্রিয় বন্ধুরা, সম্মানিত অধ্যক্ষ মহোদয় অনলাইন ক্লাসের রুটিন করে দিয়ে আমাদেরকে এমন ক্লাসে সুযোগ করে দেওয়ার জন্য শিক্ষক মণ্ডলীদের পক্ষ থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে মাননীয় অধ্যক্ষ মহোদয়কে অভিনন্দন জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুরা, তোমাদের সাথে আজ আমি আলোচনায় আছি মোহাম্মদ রুহুল আমিন, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, চাঁদপাশা হাই স্কুল ও কলেজ, লাখুটিয়া, বাবুগঞ্জ, বরিশাল। মোবাইল 01720276917। ইমেল howrusko@gmail.com। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের তোমাদের কাছে যে বইটি উপস্থাপন করব সে বইটি নাম হচ্ছে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্র আমরা বলে থাকি, কিন্তু আসলে বইটির প্রকৃত নাম রয়েছে। প্রত্যেকটি বই আমরা যদিও পরিচিতি লাভ করেছি, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তৃতীয় পত্র এভাবে আমরা বলে থাকি, কিন্তু বইয়ের প্রকৃত একটি নাম থাকে। আজকের দ্বিতীয় পত্র বইটির শিরোনাম হচ্ছে ইসলামী শরিয়াহের উৎস। অবশ্যই এই শিরোনামটি মনে রাখবে। আমি আবারও বলছি, দ্বিতীয় পত্রের বইটির নাম ইসলামী শরিয়াহ এর উৎস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দ্বিতীয় পত্র ইসলামী শরিয়াহের উৎস নিয়ে আজকের আলোচনা। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা আলোচনায় মনোনিবেশ করবে। আজকের আলোচনার শেষে তোমরা যে বিষয় উপলব্ধি করতে পারবে তা তোমাদের কাছে এখনই উপস্থাপন করছি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র বই সম্পর্কে বলতে পারবে। নাম্বার 2, দ্বিতীয় পত্রের সিলেবাস ও বইটি আয়ত্ত করার কৌশল লাভ করতে পারবে। তাহলে শিক্ষণ ফলের প্রতি লক্ষ্য রেখে আমরা আলোচনা শুরু করছি। ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র পূর্ণ বইটি হচ্ছে ইসলামী শরিয়াহের উৎস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা একটি স্মার্ট আর্ট লক্ষ্য করি। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটি স্মার্ট আর্ট। ভিতরে লেখাগুলো লক্ষ্য করো। মধ্যখানে যে লেখা সেটা হচ্ছে ইসলামী শরিয়াহের উৎস। যত জায়গায় ইসলামী শরিয়াহের উৎস লেখা থাকবে তাহলে তোমরা এটা বুঝবে যে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র। ইসলামী শিক্ষা দ্বিতীয় পত্র বইটি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের পাঠ্য বই। এই পাঠ্য বইটি মূলত 7টি অধ্যায়ের সমষ্টি। তাহলে আমরা এখানে প্রশ্ন জাগে যে বই কাকে বলে? বই বলা হয় বাংলায়, ইংরেজিতে বুক, আরবিতে কিতাব। কিতাব কাকে বলে? কিতাব বলা হয় বা বই বলা হয় কতগুলো অধ্যায়ের সমষ্টিকে একটি বই বলা হয়। আবার আমরা দেখি একটি অধ্যায়ের মধ্যে অনেকগুলো পাঠ থাকে, তাহলে অধ্যায় কাকে বলা হয়? তাহলে আমরা বলতে পারি কতগুলো পাঠের সমন্বয় অধ্যায় গঠন করা হয়। আবার কতগুলো পাঠ, এই পাঠগুলোকে আবার কতগুলো অনুচ্ছেদ বা প্যারার অন্তর্ভুক্ত। তাহলে আমরা বলতে পারি কতগুলো অনুচ্ছেদ বা প্যারার সমন্বয়ে গঠিত হয় একটি পাঠ, কয়েকটি পাঠের সমন্বয়ে গঠিত হয় একটি অধ্যায়, কতগুলো অধ্যায়ের সমন্বয়ে গঠিত হয় একটি বই। আমরা ভূগোলে আমরা শিখেছি যে কয়েকটি ঘর নিয়ে একটি বাড়ি হয়, কয়েকটি বাড়ি নিয়ে একটি পাড়া হয়, কয়েকটি পাড়া নিয়ে একটি গ্রাম হয়, কয়েকটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন, কয়েকটি ইউনিয়ন নিয়ে হয় একটি থানা,
কয়েকটি থানা নিয়ে হয় একটি জেলা, কয়েকটি জেলা না হয় একটি বিভাগ, কয়েকটি বিভাগ নিয়ে একটি দেশ। অনুরূপভাবে একটি বই গঠন করতে গেলে তার মধ্যে থাকে অধ্যায়, এরপরে ছোট আছে লেসন বা পাঠ, এরপরে আছে অনুচ্ছেদ বা প্যারা। তাহলে টোটাল বইটি তোমরা আয়ত্ত করার কৌশল আমি তোমাদের কাছে উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামী শরিয়ার উৎস দ্বিতীয় পত্র বইটিতে মোট 7টি অধ্যায়। এই 7টি অধ্যায়ের এক একটি অধ্যায়ের শিরোনাম রয়েছে। 7টি অধ্যায়ে প্রতিটি অধ্যায়ের যে একটি শিরোনাম রয়েছে, সেই শিরোনামের প্রথম বর্ণ নিয়ে আমরা শব্দগুচ্ছ তৈরি করতে চাই। যেমন ইসলামী শরিয়ার উৎসের বইটি দ্বিতীয় পত্র বইটির মোট অধ্যায় 7টি। প্রথম অধ্যায় পবিত্র আল কোরআন, দ্বিতীয় অধ্যায় আল হাদিস, তৃতীয় অধ্যায়ের শিরোনাম আল ইজমা, চতুর্থ অধ্যায়ের শিরোনাম আল কিয়াস, পঞ্চম অধ্যায়ের শিরোনাম আল ফিকাহ শাস্ত্র, ষষ্ঠ অধ্যায়ের শিরোনাম মৌলিক ইবাদত, সপ্তম অধ্যায়ের শিরোনাম তাসাউফ। তাহলে এই 7টি অধ্যায়কে তোমরা অল্প সময়ে হৃদয়ে বা স্মৃতিপটে ধরে রাখার জন্য আমি প্রতিটি শিরোনামের প্রথম বর্ণ নিয়ে একটি শব্দগুচ্ছ তৈরি করেছি। যেমন শব্দগুচ্ছটি হবে কুহা ইকি ফিমৌতা। আমি আবারও বলছি, কুহা ইকি ফিমৌতা। কুতে কোরআন, হাতে হাদিস, ইতে ইজমা, কিতে কিয়াস। কুহা ইকিতে হয় কোরআন হাদিস ইজমা কিয়াস, ফিমৌতায় হয় ফিকা শাস্ত্র, মৌতে মৌলিক ইবাদত, তাতে তাসাউফ। ফিমৌতা হয় ফিকা শাস্ত্র, মৌলিক ইবাদত, তাসাউফ। তাহলে টোটাল 7টি অধ্যায়ে সংক্ষেপে বলতে গেলে আমরা বলতে পারি যে কুহা ইকি ফিমৌতা, অর্থাৎ কোরআন হাদিস ইজমা কিয়াস, ফিকা শাস্ত্র, মৌলিক ইবাদত, তাসাউফ। টোটাল কথাটিকে এক নজরে বলতে হলে যদি আমরা 7টি অক্ষর দিয়ে দুটি শব্দ তৈরি করি, সে শব্দটি হচ্ছে কুহা ইকি, অন্যটি ফিমৌতা। দুটি শব্দ একত্র করলে হয় কুহা ইকি ফিমৌতা। অর্থাৎ এই শব্দটি নিজস্ব মনোভাব দিয়ে তৈরি, ডিকশনারিতে এই শব্দগুলো খুঁজে পাবে না। এর কারণ হচ্ছে, শিক্ষার্থী বন্ধুরা, আমার ছোটবেলার একটি কথা মনে পড়েছে। ছোটবেলায় পরীক্ষার অনেক সময় 7টি রঙের নাম চলে আসতো। আমার ওস্তাদ 7টি রঙের নাম মনে রাখার একটি কৌশল শিখিয়েছিলেন। সেখানেও কিন্তু 7টি রঙের প্রত্যেকটা রঙের প্রথম অক্ষর নিয়ে একটি শব্দগুচ্ছ তৈরি করেছিলেন। সেটা হচ্ছে বেনি আসহ কলা। বেনি দ্বারা বেতে বেগুনি, নিতে নীল, বেনি দ্বারা বলছে বেগুনি নীল, আসহ দ্বারা বোঝানো হয়েছে আসমানি সবুজ হলুদ, আসহ, আর কলা দ্বারা বোঝানো হয়েছে কমলা লাল। তাহলে বেনি আসহ কলা দ্বারা 7টি রঙের নাম বোঝানো হয়েছে বেগুনি নীল, আসমানি সবুজ হলুদ, কমলা লাল। আমি তোমাদেরকে আহ্বান করব যে তোমরা অবশ্যই পিএসসির পরীক্ষা দিবে। তোমরা বড় বড় চাকরি ফেস করতে গেলে, বিশেষ পরীক্ষা ফেস করতে গেলে, তখন সেখানে তোমার অনেক বই সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে এটা একটি অত্যন্ত চমৎকার কৌশল যে প্রতিটি অনুচ্ছেদ বা প্যারার প্রথম অক্ষর নিয়ে যদি এরকম শব্দগুচ্ছ তৈরি করা যায়, আমরা অনেক কিছু সহজ করে উপস্থাপন করতে পারি। আমার আরো একটি গল্পের কথা বলি। যেমন বাংলাদেশের 64টি জেলা, কিন্তু বিশেষ পরীক্ষায় অবশ্যই 64টি জেলার নাম অনেক সময় ভাইবা বচিতে, ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয়। অনেকেই সেটা তাড়াতাড়ি বলতে পারে না, কিন্তু এখানে একটু কৌশল অবলম্বন করলে অত্যন্ত অনায়াসে 64টি জেলার নাম যে কোনো স্টুডেন্টই বলতে পারবে। সে কৌশলটি হচ্ছে, বাংলাদেশে 8টি বিভাগ, প্রতি বিভাগে কতটি জেলা আছে? উদাহরণস্বরূপ আমি বলবো ঢাকা বিভাগে 13টি জেলা, কিন্তু 13টি জেলার নাম কিন্তু সহজে কেউ বলা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে একটু কৌশল করা হয়। আমি একটি কৌশলটি এখানে উপস্থাপন করব যে প্রতিটি জেলার প্রথম অক্ষর নিয়ে যদি শব্দগুচ্ছ তৈরি করে, যেমন ঢাকা বিভাগের 13টি জেলার প্রতিটি জেলার প্রথম অক্ষর নিয়ে যে শব্দগুচ্ছ গঠিত হয়,
সেটা হচ্ছে দাগা মাগো মামু ফরাসটা কিনো না। দাগা মাগো মামু ফরাসটা কিনো না। এখানে 13টি অক্ষর দিয়ে একটি শব্দগুচ্ছ তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে ডাগা। ডাগা হয় ঢাকা, গাজীপুর। মাগো, মাগোথায় মাতে মাদারীপুর, গোতে গোপালগঞ্জ। মাগোথায় মাদারীপুর, গোপালগঞ্জ। অনুরূপভাবে মামু মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ। ঠিক পরের শব্দগুচ্ছ ফরাসটা ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল। কিনোনায় হয় কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ। তাহলে বন্ধুরা, ডাগা মাগো মামু ফরাসটা কিনোনা এই শব্দগুচ্ছ যদি আয়ত্ত করা যায়, 13টি জেলায় একটি জেলাও বাদ পড়বে না ঢাকা বিভাগের 13টি জেলার নাম উল্লেখ করতে। প্রিয় বন্ধুরা, আলোচনায় আসা যাক। দ্বিতীয় পত্র ইসলামী শরিয়ার উৎস, 7টি অধ্যায়। 7টি অধ্যায়ের নাম যদি তোমাদের স্মরণ রাখতে কষ্ট হয়, এখানে কিন্তু চমৎকার একটি শব্দগুচ্ছ তৈরি করা যেতে পারে। কুহা ইকি ফিমৌতা, কুহা ইকি ফিমৌতা। কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকহ শাস্ত্র মৌলিক ইবাদত তাসাউফ। কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকহ শাস্ত্র মৌলিক ইবাদত তাসাউফ। কুহা ইকি ফিমৌতা, কুহা ইকি ফিমৌতা, কুহা ইকি ফিমৌতা। কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকহ শাস্ত্র মৌলিক ইবাদত তাসাউফ। তাহলে আমাদের টোটাল বইটি আয়ত্ত হয়ে যায় কুহা ইকি ফিমৌতা দ্বারা। শিক্ষার্থী বন্ধুরা, এই 7টি অধ্যায় দ্বারা একটি বই রচিত হয়েছে। ছবিগুলো লক্ষ্য করো বন্ধুরা, আমরা কি দেখতে পাচ্ছি যে 7টি অধ্যায় ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্রের একটি বইয়ের ছবি তোমরা দেখতে পাচ্ছ। কি ঘটতে যাচ্ছে? 7টি অধ্যায় একটি বইয়ের মধ্যে চলে আসতো। তাহলে আমরা অনায়াসেই বুঝতে পারলাম চিত্র থেকে যে এই 7টি অধ্যায় নিয়ে ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্র বইটি রচিত হয়েছে। আমরা বিষয়টি আরো পরিষ্কারভাবে দেখতে পাই যে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র কুহা ইকি ফিমৌতা, কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকহ শাস্ত্র মৌলিক ইবাদত তাসাউফ এ দিয়েই গঠিত হয়েছে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র। দ্বিতীয় ছবিতে আমরা পুনরায় দেখে এলাম যে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র ইসলামী শরিয়ার উৎস ছিল বইটির নাম। এখানে মোট 7টি অধ্যায়। সে 7টি অধ্যায় কি কি, শিরোনামগুলো কি, কতটুকু বুঝতে পেরেছো? এই বিষয়ে অবশ্যই সাবধান থাকবে। আমি পরবর্তীতে এক সময় তোমাদের কাছে কোশ্চেন করব। তাহলে আমরা আবারও বলতে পারি যে কুহা ইকি ফিমৌতা দ্বারা ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র বইটি রচিত হয়েছে। আর শিরোনাম হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকহ শাস্ত্র মৌলিক ইবাদত তাসাউফ। বন্ধুরা, প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এতক্ষণ যে বিষয়ে আলোচনা করলাম, দুটি কোশ্চেনের মাধ্যমে একটু তোমাদের সাথে একটু আলোচনায় মিলিত হই। আমি যদি এককভাবে আলোচনা করে যাই, সেটা অবশ্যই প্রাণবন্ত হবে না। তোমাদের সাথে শেয়ারিং পদ্ধতি আলোচনার মাধ্যমে যে শিক্ষাটা আমরা লাভ করতে পারবো, সেটা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করি। সেই হিসেবে এখন একটি প্রশ্ন ছুড়ে দিচ্ছি, বলতো তৃতীয় পত্রে মোট অধ্যায় কয়টি? হ্যাঁ, ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলতে পেরেছো। হ্যাঁ, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র বইটির অধ্যায় হচ্ছে 7টি। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোশ্চেন, প্রতি অধ্যায়ের আলোচনার শিরোনামগুলো কি কি? ধন্যবাদ, একজনও মিস করবে না। সকলের উত্তর সঠিক হয়েছে। কুহা ইকি ফিমৌতা শব্দগুচ্ছরা দ্বারা যে শিরোনামগুলো চলে এসেছে আলোচনায়, সেগুলো হচ্ছে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের প্রতিটি অধ্যায়ের শিরোনাম। কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকহ শাস্ত্র মৌলিক ইবাদত তাসাউফ। ধন্যবাদ বন্ধুরা, আমরা পরবর্তীতে আলোচনায় চলে যাচ্ছি। এসো আমরা 7টি অধ্যায়ের শিরোনামগুলোর সংজ্ঞা ও পরিচয় সম্পর্কে জেনে নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু পরবর্তীতে আবারও তোমাদের সাথে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে চলে আসব। তোমরা অবশ্যই আলোচনায় মনোযোগী হবে। সামনে যে বিষয়ে আলোচনা করব, নেক্সট আবার একটি পর্ব থাকবে, যেখানে আমরা উভয় ছাত্র শিক্ষক আলোচনার মাধ্যমে অস্পষ্ট বিষয়টি সুস্পষ্ট করে তুলব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7টি অধ্যায়। প্রথম অধ্যায়ের শিরোনাম আল কোরআন। আল কোরআন অর্থ কি? কোরআন অর্থ পঠিত, আরো বলতে পারি যাহা পাঠ করা হয় এমন। কোরআন আরবি শব্দ।
এছাড়া আমরা আরো একটু ক্লিয়ার করে বলতে পারি যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হচ্ছে আল কোরআন, যা লৌহে মাহফুজে সংরক্ষিত। সেই লৌহ মাহফুজ থেকে দুনিয়ার প্রথম আসমানে বাইতুল ইজ্জত নামক স্থান থেকে 23 বছর ধরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিনের মাধ্যমে মানব জাতির পরিপূর্ণ জীবন বিধান হিসাবে অবতীর্ণ হয়েছে পবিত্র আল কোরআন, যেটা আল্লাহ তাআলার বাণী, তাকে ওহী নামেও পরিচিত। প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনে রয়েছে 114টি সূরা, তার মধ্যে সূরা বাকারা সর্ববৃহৎ সূরা। এই সূরা বাকারার প্রথম থেকে ষষ্ঠ রুকু পর্যন্ত একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সিলেবাস। প্রিয় বন্ধুরা, দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে আল হাদিস। হাদিস শব্দের অর্থ কি? হাদিস শব্দের অর্থ হচ্ছে বাণী। আরো ক্লিয়ার করে বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও মনোসম্মতি হলো হাদিস। আরো বলতে পারি যে যা কোরআন মজিদের সর্বোৎকৃষ্ট ব্যাখ্যা। তাহলে আমরা হাদিসের পরিচয় জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাছাইকৃত 25টি হাদিস একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাস। প্রিয় বন্ধুরা, এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, আমরা প্রশ্ন উত্তর পর্বে সেই কোশ্চেনগুলো সমাধান করে দেব ইনশাআল্লাহ। তৃতীয় অধ্যায়ে রয়েছে শিক্ষার্থী বন্ধুরা আল ইজমা। তৃতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে আল ইজমা। ইজমা অর্থ ঐক্যমত পোষণ করা, একমত হওয়া। ইংরেজিতে ইজমা আরবি শব্দের ইংরেজি প্রতিবর্ণ শব্দ হচ্ছে ইত্তেফাক। ইত্তেফাক নামে আমাদের দেশে একটি পত্রিকা আছে, সেটা ঐক্যমতের ভিত্তিতে হয়েছিল বিধায় ওর নামকরণ হয়েছে ইত্তেফাক। আসলেও ইজমা কিন্তু মতামতের ভিত্তিতে একমত হওয়া কি ইজমা বলে আরবিতে। আমরা একটি ঘটনা লক্ষ্য করি, খলিফা নির্বাচন কোরআন হাদিসে কোথাও লেখা নেই, তারপরেও কিন্তু সর্বসম্মতিতেই খলিফা নির্বাচন হয়েছিল, আর এটাই ছিল ইজমার ফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজমার পরিচয়, ইজমার প্রকারভেদ, পদ্ধতি, রুকন, শর্ত ও হুকুম, প্রয়োজনীয়তা ও ইজমাকারীদের যোগ্যতাই হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সিলেবাস। প্রিয় বন্ধুরা, আমরা পরের অধ্যায়ে চলে যাই। পরের অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের শিরোনাম হচ্ছে আল কিয়াস। কিয়াস শব্দের অর্থ হচ্ছে তুলনা করা। আমরা সংজ্ঞা এভাবে বলতে পারি, শাখা প্রশাখা বা নতুন পরিস্থিতি যদি ইল্লত বা আইনের কার্যকারণের দিক থেকে আসল বা কোরআন হাদিসের বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে আসলের হুকুম বা কোরআন হাদিসের বিধান বা হুকুম শাখা প্রশাখা বা নতুন পরিস্থিতির বিধানটির জন্য একই হুকুম সাব্যস্ত করা কি কিয়াস বলে। প্রিয় বন্ধুরা, আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। কিয়াস শব্দের অর্থ হচ্ছে তুলনা করা। সংজ্ঞা এভাবে বলা যায়, ফরাহ যদি ইল্লাতের দিক থেকে আসল বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে আসলের হুকুম ও ফরাহের হুকুম একই সাব্যস্ত করা কি কিয়াস বলে। শিক্ষার্থী বন্ধুরা, কিয়াসের পরিচয়, প্রকারভেদ, পদ্ধতি, রুকন, শর্ত ও হুকুম, প্রয়োজনীয়তা ও কিয়াসকারীদের যোগ্যতা একাদশ শ্রেণীর ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সিলেবাস। আমরা পরের অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় আলোচনায় চলে যাচ্ছি। পঞ্চম অধ্যায়ের শিরোনাম হচ্ছে ফিকাহ শাস্ত্র। ফিকাহ অর্থ অবগত হওয়া, বুঝতে পারা, অনুধাবন করা, হৃদয়ঙ্গম হওয়া ইত্যাদি। ফিকাহ আরবি শব্দ। ফিকাহ শাস্ত্র কাকে বলে? যে শাস্ত্রে কোরআন হাদিসের বিধিবিধানগুলো সুস্পষ্টভাবে মতামত সহ বর্ণনা করে, সেই শাস্ত্রকে ফিকাহ শাস্ত্র বলে। তাহলে আমরা ইতিপূর্বে 4টি শরীয়তের উৎস আমরা আলোচনা করেছি বন্ধুরা, পবিত্র কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তাহলে ফিকাহ শাস্ত্র কি? ফিকাহ শাস্ত্র হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের আদলে আলোচিত একটি সুস্পষ্ট শাস্ত্র, যেই শাস্ত্রে অস্পষ্ট বিষয়গুলো সুস্পষ্ট মতামত সহ বর্ণনা করে।
পবিত্র কোরআনে আমরা লক্ষ্য করি আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সল্লু রাআইতুমুনি উসল্লি, তোমরা নামাজ আদায় করো যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখেছো। প্রিয় বন্ধুরা, আমরা রাসূলকে দেখিনি, পবিত্র কোরআনে নামাজ কায়েম করার বিধান এসেছে, আসলে নামাজটি কিভাবে আদায় করব কিন্তু কোরআন হাদিসে সুস্পষ্ট নাই বিদায়ী ফিকহ শাস্ত্রে বিষয়টি ক্লিয়ার করে দিয়েছেন। নামাজের প্রতিটি রুকন, শর্ত, ফরজ, সুন্নত যাবতীয় বিষয় ইমামদের মতামত সহ ফিকহ শাস্ত্রে এত সুন্দর আলোচনা করা হয়েছে, এরপরে আর কোনো প্রশ্নকারী বা শ্রবণকারীর কোনো প্রশ্ন থাকে না। এজন্যই ফিকহ শব্দটা এমন ভাবে চয়ন করা হয়েছে যে ফিকহ শাস্ত্রের অর্থই হচ্ছে অবগত হওয়া, বুঝতে পারা, হৃদয়ঙ্গম হওয়া ইত্যাদি। তাহলে আমরা ফিকহ শাস্ত্র অত্যন্ত জরুরি। ফিকহ শাস্ত্র কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোচ্য বিষয়গুলোই ফিকহ শাস্ত্রের আলোচ্য বিষয়। তাহলে আমরা বলতে পারি যে শরীয়তের উৎস কয়টি? প্রধানত 4টি। তাহলে ফিকহ শাস্ত্র কি? হ্যাঁ, ফিকহ শাস্ত্র হচ্ছে শরীয়তের 4টি উৎসর বিশদ বর্ণনা। প্রিয় বন্ধুরা, আমরা যদি পরের অধ্যায়ে আমরা চলে যাই, পরের অধ্যায় হচ্ছে মৌলিক ইবাদত। ইবাদত অর্থ কি? ইবাদত অর্থ হচ্ছে আনুগত্য করা, দাসত্ব করা, গোলামি করা। কার গোলামি? মহান আল্লাহ তাআলার গোলামি। পরিভাষায় আরো বলা যায় নিজেকে ছোট মনে করে, আল্লাহকে বড় মনে করে আল্লাহর সকল হুকুম মেনে চলাকে ইবাদত বলে। তাহলে প্রিয় বন্ধুরা, তোমাদের পাঠ্য বইতে এখানে মৌলিক ইবাদত বলতে 4টিকে উল্লেখ করা হয়েছে। সেটা হচ্ছে সালাত, যাকাত, সওম, হজ। আমরা হাদিসে যখন আলোচনা করি যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি তো মৌলিক বিষয় তো 5টি। সেটা হচ্ছে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কলেমার কথা এখানে কেন আসেনি? হ্যাঁ, অবশ্যই এসেছে। কলেমা ছাড়া পরবর্তী ইবাদত তো গ্রহণযোগ্য নয়, সেজন্য কলেমাকে এখানে উল্লেখ করা হয়নি। কিন্তু তাহলে এখানে তোমাদের পাঠ্য বইতে ইসলামের মৌলিক ইবাদত কতটি উল্লেখ করা হয়েছে? 4টি। কি কি? সালাত, যাকাত, সওম, হজ। প্রিয় বন্ধুরা, এই মৌলিক ইবাদতের পরিচয়, প্রকারভেদ, শিক্ষা, গুরুত্ব, প্রয়োজনীয়তা, একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাস। প্রিয় বন্ধুরা, আলোচনা অত্যন্ত মনোযোগী হবে। আমি আবারও স্মরণ করে দিচ্ছি পরবর্তী পর্বে প্রশ্ন উত্তর। প্রিয় বন্ধুরা, প্রশ্ন উত্তর পর্বে আমরা আরো ক্লিয়ার করে দিব, যেখানে তোমাদের কাছে বোধগম্য না হবে। আমরা 7ম অধ্যায় অর্থাৎ বইয়ের লাস্ট অধ্যায়ে চলে এসেছি। লাস্ট অধ্যায়ের শিরোনামটি মনে আছে তো? অবশ্যই মনে আছে, তাসাউফ। কুহাই কি ফিমাউতা, তাতে তাসাউফ। আমরা এবারে জেনে নেব তাসাউফ কাকে বলে, তাসাউফের পরিচয়। তাসাউফ অর্থ পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া। বন্ধুরা, আরো সংজ্ঞায়ভাবে বলতে পারি, তাসাউফ হলো এমন আধ্যাত্মিক জ্ঞান যার সাহায্যে মানুষের সৎ গুণের প্রকারভেদ এবং সেই সৎ গুণ অর্জনের পন্থা এবং অসৎ স্বভাবসমূহের শ্রেণীবিভাগ এবং তা থেকে আত্মরক্ষার উপায় অবগত হওয়ার নাম হচ্ছে তাসাউফ। প্রিয় বন্ধুরা, সৎ গুণ অর্জনের পন্থা, অসৎ স্বভাবসমূহের শ্রেণীবিভাগ এবং তা থেকে আত্মরক্ষার উপায় অবগত হওয়া কি তাসাউফ বলে। আমরা এমন জ্ঞান হলো তাসাউফের জ্ঞান, যেই জ্ঞান দ্বারা সৎ গুণের যত রকম প্রকারভেদ আছে সেগুলো অর্জন করার উপায় এবং যত অসৎ স্বভাব আছে তা বর্জন করার উপায়। এই যে বিধিমালা, যে নীতি নির্ধারণী, যে নিয়ম কানুন, যে শাস্ত্রে উল্লেখ করা আছে সেই শাস্ত্রকেই বলা হয় তাসাউফ শাস্ত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর থেকে আলোচনায় বোঝা যায় যে তাসাউফের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, মৌলিক ইবাদত প্লাস ফিকহ শাস্ত্র, সবগুলোই তাসাউফের অন্তর্ভুক্ত। আমরা কোনটি ছাড়া
পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া সম্ভব নয়। মৌলিক ইবাদত ছাড়াও পরিপূর্ণ তাসাউফ সম্ভব নয়। ঠিক তাসাউফ অর্জন করতে হলে আমার অবশ্যই জ্ঞানের প্রয়োজন, সেটা ফিকহ শাস্ত্রের জ্ঞানের প্রয়োজন, সেটা কোরআন হাদিস ইজমা কিয়াসের জ্ঞানের প্রয়োজন। তাহলে লাস্ট অধ্যায়টি চলে এসেছে উপরোক্ত 6টি অধ্যায়ের বিষয়বস্তু জিস্ট কথা। তাহলে উপরোক্ত 6টি অধ্যায়ের টোটাল বিষয়টি এই অধ্যায়ের মধ্যে আলোচিত বলে আমি মনে করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 7টি অধ্যায় আলোচনা করলাম। আমাদের এনটিসিবি কি চাচ্ছে, শিক্ষা বোর্ড কি চাচ্ছে, তো আমরা একটু সে নিয়ে আলোচনা করি। প্রিয় বন্ধুরা, 7টি অধ্যায়ের সমন্বিত যে ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্র বইটি পূর্ণমান পরীক্ষা তোমাদের যেটা নির্ধারণ করা হয়েছে 100 পরীক্ষায় এটি দুটি ভাগে ভাগ করা হবে, একটি সৃজনশীল অংশ, আরেকটি বহু নির্বাচনী অংশ। সৃজনশীল অংশে 70 নম্বর নির্ধারণ করা আছে। বন্ধুরা অত্যন্ত মনোযোগী হবে। দ্বিতীয় পত্রের বইটির নাম হচ্ছে ইসলামী শরিয়ার উৎস। এই বইটির মধ্যে 7টি অধ্যায় রয়েছে। 7টি অধ্যায় থেকে পরীক্ষায় তোমাদের 11টি প্রশ্ন থাকবে। তাহলে অধ্যায় মোট কতটি? 7টি। প্রশ্ন থাকবে কতটি? 11টি। তাহলে আমরা বুঝেই নেই যে 7টি অধ্যায় থেকে যদি 7টি প্রশ্ন ধরা হয় তাহলে আরো 4টি প্রশ্ন বাড়তি থেকে যায়। সেক্ষেত্রে আমরা অনুমান করতে পারি যে অধ্যায়গুলো একটু বড়, যেমন কোরআন, হাদিস, ফিকহ শাস্ত্র, মৌলিক ইবাদত, এই 4টি অধ্যায় একটু বড়। তাহলে এই 4টি অধ্যায় যদি একটু বেশি আমরা আলোচনা করি, বেশি একটু স্টাডি করে পড়াশোনা করি, আশা করি আমরা পরীক্ষায় ভালো করতে পারবো। তো কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না, সকল অধ্যায় গুরুত্ব দিতে হবে। তবে যে অধ্যায়গুলো একটু বড় সেই অধ্যায় থেকে আমরা ধরে নিতে পারি এই অধ্যায় থেকে 2টি বা 3টি করে প্রশ্ন থাকতে পারে, যেহেতু প্রতি অধ্যায় থেকেই প্রশ্ন করা হবে, কোনো অধ্যায় বাদ দেওয়া হবে না। প্রিয় বন্ধুরা, 7টি অধ্যায় থেকে 11টি প্রশ্ন চয়ন করা হবে। সেখানে অবশ্যই অনুমেয় যে অধ্যায়টি একটু বড় সে অধ্যায় থেকে একটু বেশি প্রশ্ন আসবে। তাহলে প্রতিটি প্রশ্নের মান 10। তাহলে 7টি প্রশ্ন অ্যান্সার করতে হবে 7×10 = 70। তাহলে আমরা বুঝে গেলাম 11টি প্রশ্নের ভিতর থেকে 7টি প্রশ্নের উত্তর করতে হবে 7×10 = 70, বাকি থাকে 30। 30 হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। দ্বিতীয় পত্রের 7টি অধ্যায়ের প্রতিটি অধ্যায় থেকে যদি 5টি করে প্রশ্ন ধরা হয় 5 × 7 = 35। তাহলে এখানে অনুমান করা হয় যেহেতু 30টি প্রশ্ন, তাহলে কোনো কোনো অধ্যায় থেকে 4টি, কোনো কোনো অধ্যায় থেকে 5টি প্রশ্ন এভাবে করা হবে। তাহলে আমরা সকল অধ্যায়গুলোই গুরুত্ব দেব, কোনো অধ্যায় আমরা পড়াশোনা থেকে পিছিয়ে পড়ব না, সকল অধ্যায় সম্পর্কে আমরা পূর্ণ জ্ঞান অর্জন করব। মনে আছে তো? কুহাইকি ফিমাউতা থেকে 30টি প্রশ্ন নির্বাচন করা হবে। প্রতিটি প্রশ্নের মান 1, 30 × 1 = 30। তাহলে বহু নির্বাচনী প্রশ্নে 30 নম্বর, সৃজনশীল প্রশ্নে 70 নম্বর, মোট 100 নম্বরের সিলেবাস নির্ধারণ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, অবশ্যই মান বন্টনের দিকে খেয়াল রেখে উত্তর করলে আমরা A+ নিশ্চিত। আমরা শুধু A+-এর জন্যই পড়াশোনা করব না, আমরা শিষ্টতা, ভদ্রতা, নৈতিক শিক্ষা অবলম্বন করব, যে শিক্ষায় ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি, রাষ্ট্র সবাই আমরা উপকৃত হতে পারি। বন্ধুরা, আমরা এতক্ষণ যে বিষয়ে আলোচনা করলাম, দেখা যাক কে কতটুকু স্মরণ রেখে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যার সৃষ্টি হয়, বন্ধুরা এবারে আমরা আলোচনা করে ক্লিয়ার করে দেব। প্রশ্ন নম্বর 8 মূল্যায়নে চলে এসেছি। বলতো তাসাউফ কি? হ্যাঁ, অবশ্যই তোমাদের সাথে উত্তরের সাথে মিলে গেছে। যাদের সাথে একটু কোনো রকম অস্পষ্টতা থেকে থাকে একটু মিলিয়ে নাও। তাসাউফ শব্দের অর্থ হচ্ছে পবিত্র হওয়া, পরিচ্ছন্ন হওয়া। আর যে শাস্ত্রের মাধ্যমে সদ্গুণ অর্জন করা যায় এবং অসৎ গুণগুলো বর্জন করা যায় সেই শিক্ষা হচ্ছে তাসাউফ শিক্ষা, যার মাধ্যমে
আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা যায়। বিশেষ করে তাকওয়া এমন একটি অবস্থান যেটা আল্লাহ তাআলা পছন্দ করে, সেটা তাসাউফের মাধ্যমেই সম্ভব। তাসাউফ মূলত কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ শাস্ত্র, মৌলিক ইবাদতের সমন্বিত একটি প্রয়াস। সকল জ্ঞানের মাপকাঠি তাসাউফ। আমরা তাসাউফের জ্ঞান অর্জন করতে পারলে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসাবে পরিচিতি লাভ করতে পারবো। আমরা আসলেই তাসাউফের প্রতি মনোযোগী হই, সৎ গুণে গুণান্বিত হই। প্রিয় বন্ধুরা, নেক্সট একটি প্রশ্ন ছুড়ে দিচ্ছি, মাযহাব অর্থ কি? বন্ধুরা, মাযহাব শব্দের অর্থ প্রশ্ন ও উত্তরের সাথে মিলে নাও। মাযহাব মানে দল। আমরা ফিকহ শাস্ত্রের ভিতরে যে ফিকহ শাস্ত্রের ভিতরে চারজন মাযহাবপন্থী ব্যক্তি, যারা মাযহাবের প্রণেতা আমরা বলতে পারি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমাম হাম্বলি রহমাতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই। এই চারজন ব্যক্তি উনি যেই শরীয়তের বিভিন্ন সমস্যা বলে নিয়ে এক একটি সিদ্ধান্তে উপনীত হতে পেরেছেন, যে সিদ্ধান্তে যে সমস্ত ব্যক্তি অনুকরণ করে তাদেরকে ওই মাযহাবপন্থী বলা হয়, অর্থাৎ ওই নেতার অনুসারী বলা হয়। আমরা মূলত সবাই মুসলমান, কিন্তু ইসলাম সম্পর্কে একটু জানতে বুঝতে গেলে একটু অস্পষ্টতা থেকে যায়, তখনই আমরা ইমামদের শরণাপন্ন হই। ইমামগণ কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের ভিত্তিতে সুন্দর একটি বিশ্লেষণমূলক আলোচনা আমাদের মাঝে নিয়ে আসে, সেটাই হচ্ছে মাযহাব। মাযহাব চারটি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। তাহলে মাযহাব কয়টি? মাযহাব চারটি। মাযহাব অর্থ কি? মাযহাব অর্থ দল বা অনুসারী। প্রিয় বন্ধুরা, নেক্সট প্রশ্নে চলে আসছি। প্রশ্ন হচ্ছে, ইবাদত বলতে কি বোঝায়? প্রিয় বন্ধুরা, ইবাদত আব্দুন থেকে এসেছে, বান্দা, দাসত্ব করা, গোলামি করা, নিজকে ছোট মনে করে আল্লাহকে বড় মনে করে আল্লাহর হুকুম হাকাম মেনে চলাই হচ্ছে ইবাদত। প্রিয় বন্ধুরা, সংজ্ঞা ক্লিয়ার করে দিলাম ইবাদত বলতে কি বোঝায়। নেক্সট প্রশ্ন ছুড়ে দিলাম, ইজমা অর্থ কি? রাইট, ইজমা ঐক্যমত, ইত্তেফাক পত্রিকার কথা। আমরা ইজমার কথা মনে আসলেই আমার পত্রিকার কথা মনে পড়ে যায়। তোমাদের সাথে সেই কথাটাই শেয়ার করি। আর মনে রাখার একটি কৌশল, ইজমা মানে একমত হওয়া। তো বিশেষ করে শরিয়াতের কোনো সমস্যা বলি, যেটা কোরআন বা হাদিসে অস্পষ্ট বা একাধিক সিদ্ধান্ত থাকলে কোনো একটা বিষয় একমত হওয়াকে ইজমা বলে। তারাবির নামাজ 20 রাকাত, এটা ইজমার মাসাইলা। বিশেষ করে খলিফা নির্বাচন কোরআন হাদিসে ছিল না, কিন্তু পরবর্তী সাহাবায়ে কেরামগণ একমত হয়েছেন, এটাই হচ্ছে ইজমা। রাইট, ইজমা আমরা বুঝলাম, ইজমা অর্থ একমত হওয়া, একমত পোষণ করা। নেক্সট প্রশ্ন, রেডি থাকো। কিয়াস অর্থ কি? ধন্যবাদ, হ্যাঁ তোমাদের উত্তর মিলিয়ে নিয়েছো, আবারও ধন্যবাদ। কিয়াস অর্থ তুলনা করা, আন্দাজ করা। কি তুলনা করবে? প্রশ্ন জাগে কি? অবশ্যই প্রশ্ন জাগে। হ্যাঁ, কোরআনে হাদিসে কোনো একটা বিষয় যদি একটা হুকুম দেওয়া থাকে, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কুল্লু খামরিন হারামুন, সকল খমর মানে সকল মদ হারাম, কারণ ইল্লাত হলো কি, যে মদ বা খমর দ্বারা মানুষের জ্ঞান বিগড়ে যায়, নেশাগ্রস্ত হয়, তাহলে নেশাগ্রস্ত দ্রব্য ভক্ষণ করা হারাম। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে টিকটিকির লেজ শুকাইয়া বিড়ির শুকার ভিতরে গুঁড়া দিয়ে এরপরে নেশাগ্রস্ত করে, মানুষ তালের রস, পান্তা ভাতের পানি মাটির ভিতরে পুঁতে রেখে নেশাগ্রস্ত করে। তারা প্রশ্ন করে, এগুলো তো খাওয়া কেন হারাম হবে? কোরআন হাদিসে এগুলো নেই। কিন্তু এখানেই চলে এসেছে কিয়াস। যেহেতু নেশাগ্রস্ত দ্রব্য ভক্ষণ করলে জ্ঞান বিগড়ে যায় এবং সঠিক সিদ্ধান্ত দিতে পারে না, এজন্য এটা নিষেধ করা হয়েছে। দেখো, কিয়াস মানে তুলনা করা। কি তুলনা করবে? নেশাগ্রস্ত দ্রব্য ভক্ষণ করা হারাম। অতএব কেউ যদি
পানে জর্দা খেয়ে, পানে হাদা খেয়ে এমন ভাবে সিদ্ধান্ত দেয় যে পান হাদা ছাড়া খেতে পারি না, আরে পান ছাড়া চলতে পারি না, ভাত না খেয়ে থাকতে পারি কিন্তু পান ছাড়া যাবে না, এভাবে যদি সিদ্ধান্ত বলেই যায় তাহলে সেটাও একটা নেশা করা, অতএব এটাও হারাম। হ্যাঁ, যদি এভাবে হয় যে পান খাবো কিছু উপকারের জন্য, খেলেও চলে না খেলেও চলে, এভাবে যদি মনোভাব সৃষ্টি হয় সেটাকে কিন্তু নেশা বলা যাবে না। অতএব যে জিনিসটি এমন ভাবে অভ্যস্ত হয়ে যায় যে ওটা ছাড়া তার জীবন বাঁচানোই মনে করে যে এটা ছাড়া জীবন বাঁচাই অসম্ভব, হ্যাঁ এটাই নেশা। আর এই নেশায় যদি কোনো আকল বিগড়ে যায় তাহলে সেটা অবশ্যই হারাম, এটাই কিয়াসী সিদ্ধান্ত। প্রিয় বন্ধুরা, নেক্সট প্রশ্ন ছেড়ে দিচ্ছি, ফিকহ শাস্ত্র কাকে বলে? হ্যাঁ, ফিকহ শব্দের অর্থ যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে তোমাদের উত্তর দিতে কোনো কষ্ট হবে না। বন্ধুরা, ফিকহ শব্দের অর্থ কি? ফিকহ শব্দের অর্থ হচ্ছে অবগত হওয়া, বুঝতে পারা, হৃদয়ঙ্গম হওয়া। তাহলে ফিকহ শাস্ত্র বলতে কি বোঝায়? তাহলে আমরা বলতেই পারি যে শাস্ত্র অধ্যয়ন করলে কোরআন হাদিসের বিধিবিধান সম্পর্কে সুস্পষ্ট অবগত হওয়া যায়, বোঝা যায়, ক্লিয়ার হওয়া যায়, সেই শাস্ত্রই হচ্ছে ফিকহ শাস্ত্র। তাহলে ফিকহ শাস্ত্রের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের মাধ্যমে সুস্পষ্ট বর্ণনা করা। আর ফিকহ শাস্ত্র যারা বর্ণনা করেছেন তাদেরকে আমরা মাযহাব প্রণেতা হিসাবে চিহ্নিত করে থাকি। আর মাযহাব চারটি: হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এই চারটি মাযহাবের বিশাল শরিয়াতের বর্ণনা যে গ্রন্থে আছে সেই গ্রন্থই হচ্ছে ফিকহ শাস্ত্র। অতএব কোরআন, হাদিস, ইজমা, কিয়াস যেমন প্রয়োজন তেমনি আমাদের তাসাউফ শাস্ত্র প্রয়োজন, তেমনি আমাদের প্রয়োজন ফিকহ শাস্ত্র। প্রিয় বন্ধুরা, আমরা মূল্যায়নের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এতক্ষণ আলোচনা যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে ইসলামী শিক্ষা দ্বিতীয় পত্র, ইসলামী শরিয়ার উৎস আমরা আলোচনা করলাম। তোমরা অবশ্যই অবগত হয়েছ। আমরা এই পর্যায়ে একটি বাড়ির কাজ নিয়ে এসেছি। বাড়ির কাজটি হলো 60টি অধ্যায়ের সমন্বিত একটি প্রয়াস। আমি আবারও বাড়ির কাজ পাঠ করে শোনাচ্ছি। এটি তোমরা উত্তর তৈরি করে আমার ইমেইলে পাঠিয়ে দিবে, অথবা গুগল ড্রাইভ আছে সেখানে পাঠিয়ে দিবে। আমি উত্তর দেখে আমি তোমাদের আবার কে কত পেলে আমি মানগুলো তোমাদের কাছে পৌঁছে দিব। বাড়ির কাজটি হলো একজন মুসলমানের ইসলামী জীবন যাপনে আলোচিত 60টি অধ্যায়ের বিষয়বস্তুর সাথে মিল করে একটি প্রতিবেদন লেখো। আমি আবারও বলছি, একজন মুসলমানের ইসলামী জীবন যাপনে আলোচিত 60টি অধ্যায় কুহাই কিফি মৌতা, এই যে 60টি বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখে একটি প্রতিবেদন তৈরি করবে। তাহলে আজকের এই বাড়ির কাজটি তোমরা যদি পরিপূর্ণভাবে করতে পারো তাহলে আজকে আলোচনা আমি সফল হবে বলে মনে করি। আর এই হিসাবে তোমাদেরকে বলবো একটি সহায়ক গ্রন্থগুলো বেছে নেওয়ার জন্য। তোমরা এই বইগুলোর শরণাপন্ন হলে বাড়ির কাজটি আরো প্রাণবন্ত হবে। সহায়ক গ্রন্থ হিসাবে আমি ঘোষণা করছি ইসলাম শিক্ষা বোর্ড বই, ডক্টর শাহ মোহাম্মদ আব্দুর রহিমের লেখা। এছাড়াও রয়েছে ইসলাম শিক্ষা বোর্ড বই, ডক্টর এম আলী হায়দারের লেখা। আমি তোমাদেরকে এনটিসিবি কর্তৃক অনুমোদিত অন্যান্য ইসলাম শিক্ষা বইগুলো সহায়ক গ্রন্থ হিসাবে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে আমার আলোচনা শোনার জন্য তোমাদের কাছে আবারও শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। এই করোনাকালীন এই দুর্যোগে সকলে সুস্বাস্থ্য এবং দোয়া কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।